গণতন্ত্রের জন্য যে শর্তগুলি অপরিহার্য সেই শর্তের চর্চা অব্যাহত রাখার প্রচেষ্টা এবং অঙ্গীকার এবারের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যেটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি, এবং পার্লামেন্টের যে প্রাণবন্ত ডিসকাশন এবং বিতর্ক অব্যাহত আছে, যেটি গণতন্ত্রের মূল শক্তি, এটাকে অব্যাহত রাখতে হবে। যারা দীর্ঘ 1600 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, অনেকের সন্তান অদৃশ্য হয়ে গেছে, এখনো পাওয়া যায়নি, অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, এক ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে, সেই বিজয়কে আমাদের নিশ্চিত করতে হবে, সেই বিজয়কে আমাদের আরো সুসংহত করতে হবে। সেই ধারাবাহিকতায় নির্বাচনী প্রক্রিয়ার যে কতগুলি অংশ, জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে, সরকার গঠন হয়েছে, এখন জাতীয় সংসদে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। বন্ধুরা, এই নির্বাচনী প্রক্রিয়া দলের পক্ষ থেকে সম্পন্ন করার জন্য আমরা আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে শুরু করছি, বিতরণ আমরা শুরু করছি। আমাদের সারা দেশ থেকে মহিলা নেতৃবৃন্দ এসেছেন। এই মহিলা নেতৃবৃন্দ যারা গত 16-17 বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন কেটেছে, নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা এবং কারাবরণ। এই যে আমার বাম পাশে বসে আছে এবং আমার বাম দিকে, ডান দিকে, সামনে যারা দাঁড়ানো আছেন, তারা কেউ নিস্তার পাননি শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল থেকে। কারাগারে গেছেন আমাদের সুলতানা আপা, আপনাদের মহিলা দলের সাধারণ সম্পাদক, তাকে রিমান্ডে রাখা হয়েছে, তারপরে দীর্ঘদিন তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে। এইভাবে প্রত্যেকেই কম বেশি নিপীড়িত, নির্যাতিত হয়েছে। সুতরাং আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা থাকবেই। আপনারা দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসেছেন, আপনাদের প্রাণের একটি আকুতি আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই। অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না, ও পেল বলে এক ধরনের মানে পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। কারণ আপনারা এই দলের জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন, অনেক বেদনা আপনাদেরকে পোহাতে হয়েছে। সুতরাং দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, আমরা আজকে 10 তারিখ, আগামীকাল এবং আগামী পরশু দিন, এই 3 দিন আমরা ফর্ম দেব এবং ফর্ম আমরা সংগ্রহ করব। এখানে জমা দেওয়ার কার্যক্রম একই সাথে চলবে, কারণ আমাদের সময় নেই। এর মধ্যে আপনাদেরকে হয়তো ডাকবে নির্বাচনী বোর্ড, তারপরে আরও বিভিন্ন বিষয় 21 তারিখের মধ্যে এটা জমা দিতে হবে নির্বাচন কমিশনে। সুতরাং সব কিছু মিলিয়ে সময় হাতে কম। আপনাদের আজ থেকে আমরা এখন উদ্বোধনের মধ্যে দিয়ে এখানেই আপনাদের কাছে ফর্ম বিতরণ হবে। যে ক্রাইটেরিয়াগুলো করা হয়েছে সেইভাবে
আপনারা ইয়ে করবেন, ফর্ম নিয়ে যাবেন, এখানে রসিদ কাটতে হবে, 2000 টাকা দিয়ে অনেকেই কেটেছেন। তো আমি এইটুকুই বলবো। আমি বলে দিই যে ফর্মের দাম হচ্ছে 2000 টাকা এবং জমা দিবেন আপনারা 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে আপনারা জমা দিবেন, এটা নির্ধারণ করা হয়েছে দলের পক্ষ থেকে। এটাও আমি সাংবাদিক ভাইদেরকে সবাইকে জানিয়ে রাখলাম। আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনের যে নির্বাচন ঘোষণা করা হয়েছে আগামী মাসের 12ই মে, সেখানে অত্যন্ত সুচারুভাবে নির্বাচনটি সম্পন্ন হবে এবং আমাদের দলের সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দরাই তারা মনোনীত হবেন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত আন্দোলনে, যারা শেখ হাসিনার কোপানলের মধ্যে পড়েছেন এবং যাদের শিক্ষা দীক্ষা সুরুচি সব কিছুই রয়েছে, এগুলো সব কিছুই বিবেচনা করবে দল। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। আমরা এখন শুরু করছি। প্রথমে আমরা উদ্বোধন ঘোষণা করছি কয়েকজনকে দিয়ে। জেরিন দেলোয়ার হোসেন কি এইদিকে তাকায়েন। ছাত্র দলের প্রতিষ্ঠাতা আসাদ সাহেবের বিশেষ সহধর্মিণী নিপুণ রায় চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলার সাধারণ সম্পাদক। দেখছি না তুমি এটা দিচ্ছ না, কই ওর প্রতিনিধি নিপুণ রায় চৌধুরী প্রতিনিধি, যাও। আরিফা সুলতানা, ও রুমা, হয়েছে হয়েছে হয়েছে। আমাদের প্রোগ্রাম শেষ। সাংবাদিক বন্ধুরা